হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস কিচেন অ্যান্ড ট্র্যাভেল। এবছর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে প্রথমবার দুই জামাই একসাথে জামাই ষষ্ঠী হবে। তার প্রস্তুতি আমার মা নিজে হাতে পুরোটাই নিয়েছেন। মা এখন জামাই ষষ্ঠীর ষাটের জল ভরে ঠাকুর ঘরে পুজোর প্রস্তুতি নিচ্ছে। এবার প্রথম আমরা একটু ছোট্ট করে জামাই ষষ্ঠীর আয়োজনটা গুছিয়ে করার চেষ্টা করেছি, তার জন্য একটু ব্যাকড্রপ বানানো হয়েছে। এরপর মা ঠাকুর ঘরের পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছে নিজে হাতে তার দুই জামাইদের জন্য রান্নাবান্না করতে। মায়ের সাথে বাবাও কিন্তু হেল্প করে দিচ্ছে, আর আমরা দুই বোন সাজানো আর মায়ের সাথে রান্নায় একটু সহযোগিতা করে দিচ্ছি। তবে রান্নাটা কিন্তু মা নিজে হাতেই পুরোটাই করেছে। অনেক বাড়িতেই হয়তো হোটেল থেকে খাবার আনানো হয়, তবে আমাদের বাড়িতে কিন্তু মা নিজে হাতে রান্না করেই তার জামাইদের খাওয়াতে বেশি পছন্দ করে। এখন মা বানাচ্ছে কাতল মাছের কালিয়া, এর সাথে এক সাইডে বানাচ্ছে চাটনি, আর এরপর মাংস বসিয়ে দিয়েছে। আরও অনেক কিছুই রান্না হয়েছে, তবে সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি যতটা সম্ভব ছোট করেই দেখানোর চেষ্টা করছি। রান্নার মেনু একটু সিম্পলি রাখা হয়েছিল, কারণ ওরা দুই জামাই খুব বেশি পদ খেতে চায় না, তাই ওদের ইচ্ছে মতো একটু সহজ সরল রেসিপি রাখা হয়েছে। এই প্রথম আমি কোনো ফ্যামিলি ব্লগ বানাচ্ছি। এটা ব্লগ হলেও বলতে পারো পরিবারের বিশেষ মুহূর্তগুলোকে ক্যাপচার করে সযত্নে তুলে রাখা। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও এই সুন্দর মুহূর্তগুলো ভালো লাগবে। মাথা গাও দূর একটা সরাবে টাকা কি যে লোকটা কোনো বুঝে না ইশারায় আমার ব্যাগের ভয়টা মাথা দিচ্ছি আমি, তবে তো বাজে যায় ইশারায় জীবনে কথা বুঝে না ওরা। দেখো অনেক বড় বাড়িতে ছিল তো, লম্বা জমি, ওই জন্য অত বুঝে না। এটা হলো পরিষ্কার। হয়ে গেছে? দাঁড়াও, তুমি দাঁড়াও একটু বলো। তো অনেক ভালো দাও দাও মোটা ভালো মোটা দেয়া মোটা করে করে দাও। আর একটা কমপ্লেন আছে, ঠিক আছে? পরে তুমি টাইট করে নিও, পরে তুমি টাইট করে নিও। তুমি না পরে আবার টাইট করে নিও। আমি মা এখন কোন রকম বাইরে থেকে একটু শিখতে
হাত করতে হবে ও ঝাড়টাটা ওটা দে ওগুলো দিয়ে শোনাই দেবো তো যে দিব ওগুলো এগুলো কোনটা এই দুইটা বোধ হয় হ্যাঁ এই দুইটা এই দিতে হ্যাঁ এই যে বাবাও দাঁড়াও। হ্যাঁ আমার মা আগে হয়ে যায় দাও আগে দাও আরে দেওয়া দিই পরে করো না, আগে দাঁড়াও না, প্রণামটা না না দাও দিয়ে কি করব হ্যাঁ দাও ফটোটা এইভাবে না ভালো করে বসো আগে তুমি বসে নাও সাইজ হয় বাবা, বসো, সাইজ বাবা। তুমিও দাঁড়াও। আবার আমার পাশে দাঁড়াও। এই পাশে আসো। হ্যাঁ তাহলেই হবে তুমি বসো বসো। আরে না না সবাই বসা তো দাঁড়ানো না না যাবে না। ঠিক আছে এই নাও, হ্যাঁ, রাখলাম। এবার আমরা দেখো দাও তুমি দাও না। ধরে ধরে এই যে ধরে যাচ্ছি। এবার বাবা একটু বাবা ঘুরে একটু সামনে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা প্রণাম করে দাও করে দাও। না কোন তুমি তোমার- করা হয়ে গেছে বাকি তুমি আসো। তোমার কোন হবে দাঁড়াও। একটু আশীর্বাদ দিতে হবে না হ্যাঁ দাও দাও। এখন তো স্ক্রিন ফটো তুলিস তো। এদিকে তাকাও হ্যাঁ হয়ে গেছে এই যে গিফট ফটো উঠাও ধরো ধরো ধরো। হয়ে গেছে আরো আছে। এখন ওই বাবাকে রাখতে হবে না না এটা বাবারটা বাবাকে আগে ফট করে কারণ বিয়ের সময় এইটা আমার খুব ইচ্ছা ছিল হয় নাই আচ্ছা এটা সাইজে বাবা কোথায় বাবা বাবার কল আর এটা কাটু এইটা আরে ধরো মার হাতেই দাও হয়ে গেল ধরো আরো আছে হ্যাঁ আরো কি আছে? মিষ্টি মিষ্টি তো হ্যাঁ বাবা তুমি বসো না, তোমাকেও তো ফটোতে আসবে। এটা আনছি কেন জলটা যাতে না পড়ে আমাদের এই পাখাটাকে একবার শোনায় মাথায় থাকা তো এবার বলো আমাকে একটা কাজ করি এক মিনিট না ফটো দাও ঠিক আছে দাঁড়াও গিফট তারপরে দাও তুমি তো দাও একটা gift। এবার তুমি পাশে বসবা হ্যাঁ এই হাতে না ফটো শুধু দাও দাঁড়াও বসো এই দুজনে বসো। দাও 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 দাঁড়াও। সব পা 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 পায়ে হাত দিচ্ছে মা নাগাম নাগাম দাও শুনতে হ্যাঁ তুমি হাত দিয়ে আশীর্বাদ করো হুম হ্যাঁ এবার দুজনে পাশাপাশি বসো তো চুপ করে হুম দিবে প্যাকেটগুলো ঠিক করে আচ্ছা দিবাই ভিডিও বলো 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 হ্যাঁ নে স্টার্ট। হ্যাঁ শুরু করো ভিডিও ফটো আগে দিকে তাকাও হুম বলো এবার আমরা দেই দাঁড়াও তুমি দাও এটা। মারতে দাও
ওটা ওই জায়গায় উঠে দাও, ওই ওখানে। থাক, ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা দাঁড়াও, আমাদেরকে তাকাও দাও। আমাদের মেয়ে জামাইদের ষষ্ঠীর জল তো মা দিয়েছে। আর আগে কিন্তু আমরা ছোটোবেলায় দিদাবাড়িতে বাবা মা আমরা দুই বোন সবাই মিলে জামাই ষষ্ঠীর দিন যাওয়ার একটা আলাদাই আনন্দ ছিল। সেখানে খুব ধুমধাম করে অনেক বছর জামাই ষষ্ঠী পালন করা হতো। দিদা, আমাদের আরও ভাই বোন, মানে মায়েদের আরও বোন বা ভাইরা যেহেতু অনেকজন, তাই ওখানে কিন্তু খুব ধুমধাম করে জামাই ষষ্ঠী পালন হতো। তবে এখন তো আর দিদা নেই, তাই জামাই ষষ্ঠীতে সুতোটা এখন আমি বা বোন দুজনের মধ্যে কেউ মা বাবাকে আমরাই বেঁধে দেই, সাথে ষষ্ঠীর জলও আমরাই মা বাবাকে দিয়ে দিই। তবে আগের সেই দিনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তবে কিছু করার নেই, এখন প্রকৃতির নিয়মে দিদা আর নেই, তাই এখন নতুনভাবে আমাদের বাড়িতেও এখন যেহেতু এতদিন এক জামাই ছিল, এবছর আরেক জামাইও চলে এসেছে, তাই আমাদের বাড়িতেও এখন খুবই ভালোভাবে নতুন করে ষষ্ঠী পালন করা হয়। জামাই ষষ্ঠীর নিয়ম আমাদের সব বাড়িতেই রয়েছে, আমার বাবার বাড়ি, আমার মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। মা ষষ্ঠীর পুজো করে ষাটের জল মাথায় দিয়ে আর হাতে হলুদ সুতো বেঁধে দেওয়াই এই পুজোর মেন নিয়ম। তার পাশাপাশি জামাইকে মেয়েকে ভালো মন্দ রান্না করে খাওয়ানো, এই সব মিলিয়ে মেয়ে জামাই নিয়ে একটা দিন খুব সুন্দরভাবে কাটানোর এই দিন। একটু হাসো দুজনেই, একটু তাকাও ভালো করে। সামনে খাবার দিয়ে রেখেছি। আজকের মেনুতে ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, ডাল, তরকারি, কাতলা মাছের কালিয়া, পাঁঠার মাংস, আমের চাটনি, দই, মিষ্টি, আম আর কিছু স্ন্যাক্স। এই ছোট্ট আয়োজন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।